পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর ঝামেলা দেখেছেন, ঠিক দেখেছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব এরকম একটি পাওয়ারফুল কবজ নিয়ে। এই কবজটি একটা মাত্র যন্ত্রণ বা নকশা একাধিক কাজ করবে। কটা কাজ করে সেটা আগে বলবো, শুনে নিন। সর্বপ্রথম, দুজন বদকার, খারাপ, অসামাজিক, দুর্চরিত্রা লোকের ভিতরে বিচ্ছেদ করা প্রথম। যেটা দ্বিতীয় কাজ, ডেলিভারিতে যে সমস্ত মা বোনেরা কষ্ট পান তাদের ডেলিভারি খুব তাড়াতাড়ি যাতে হয় সে বিষয়ে কাজ করবে। যেটা তৃতীয় কাজ, যে সমস্ত মা বোনেরা গর্ভ অবস্থায় আছেন তাদের গর্ভ রক্ষা করবে এই কবচ। চতুর্থ কাজ, অবাধ্য স্বামী যারা স্ত্রীকে ফেলে দূরে দূরে চলে গেছে, কোনো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, বিভিন্নভাবে লাঞ্ছিত করছে, তাদেরকে বাধ্য করা খুব সহজে। 5 নম্বর কাজ, পলাতক ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা পালিয়ে গেছে বাড়ি থেকে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী অথবা আপনার পরিবার, তাকে খুব সহজে হাজির করতে পারবেন। 6 নম্বর, যেটা জিন ভূতে ধরা যে সমস্ত রোগী আছে সে সমস্ত রোগীর জিন এবং ভূত খুব সহজে আপনারা হাজির করতে পারবেন। তো এই যে কয়টা কাজের কথা বললাম, একটি যন্ত্র দিয়ে সর্বমোট আপনারা পেলেন 6টি বা 7টি কাজ। এই অন্যতম পাওয়ারফুল যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল পাবেন সেটা বলে দেব। ভিডিও কেউ স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন সঠিক জিনিস বুঝতে পারবেন না। আপনারা যদি সঠিক নিয়ম জানতে না পারেন, সঠিক জিনিস বুঝতে না পারেন, কাজও করতে পারবেন না। আর সঠিকভাবে কাজ করতে না পারলে কাজের সফলতা আসে না। তাই কিভাবে করবেন কাজটি বলে দিচ্ছি। তার আগে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। তাই এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন, আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন মূল আলোচনায় যাচ্ছি। বলেই তো দিলাম এই যন্ত্রটি কত কাজের প্রয়োজন হয়। প্রত্যেকটা কাজ এই যন্ত্রের মাধ্যম দিয়ে আপনি করতে পারবেন। তবে প্রত্যেকটা কাজের একটি নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়েই নির্দিষ্ট কাজগুলি করা যায়। ঠিক আছে? আপনারা এই যন্ত্রটি প্রয়োগ করবেন কোন নিয়মে, কিভাবে প্রয়োগ করবেন। খুব ভয়ঙ্কর কিন্তু এই যন্ত্রটি সর্বপ্রথম দেখে নিন। এই যে যন্ত্রটি, আশা করি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন অঙ্কন করলেই কিন্তু কাজ হবে। তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। আমি বললাম একরকম, আপনারা করলেন অন্যরকম, হবে না। আমি বলছি ভিডিও পরিপূর্ণতার সাথে দেখে বুঝে তারপরে কাজ করবেন। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, তো অনেকেই কমেন্টে বলেছেন, হোয়াটসঅ্যাপ বলেছেন যে গুরুজি 10টা কাজ, 11টা কাজে যন্ত্র দিয়ে কিভাবে করব। ওখানে বলা আছে সবই। আপনি ভিডিওটা ভালোভাবে শুনেন, কথাগুলি ভালোভাবে বুঝেন, এই বুঝলেই আপনি মোটামুটি একটা লাইন পেয়ে যাবেন। আপনি যদি ওখানের কথাগুলো না বুঝে, না শুনে হঠাৎ করে আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের জবাব সাথে সাথে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। একই নিয়ম প্রত্যেকটা যন্ত্রে আমি বলে থাকি। তা যাই হোক, সেই যন্ত্রের অবশ্যই আপনারা সেখানে গিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কথাগুলি শোনার চেষ্টা করবেন। আপনি ভিডিও দেখলেন, শুধু চেহারা দেখলে কাজ হবে না। ভিডিও স্কিপ করে যন্ত্র মন্ত্র দেখলেন, কাজ হবে না। বা নিয়ম শুনলেন, লিখে রাখলেন, কিন্তু কোনো কাজ করলেন না, কাজ হবে না। আপনার
গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে, কথাগুলি বুঝতে হবে আগে। আরে ভাই, কথা বোঝা একটা, লেখার একটা। আপনি লেখছেন, বুঝলেন না কিছু, তাহলে লেখায় দাম হইব কি? আর যদি বুঝে লেখেন তাহলে সেটা কাজ করবে। ঠিক আছে? যেমন আজকে যে যন্ত্রটা দিছি, এটি অন্যতম একজন বিখ্যাত লোকের এই নকশাটি রচিতা বা উনি এই নকশাটি তৈরি করেছেন। তো এরকম একটা পাওয়ারফুল লোক, ওনার মতো লোক খুব কম ছিল, যার নাম ছিল মামা পণ্ডিত। যে মামা পণ্ডিত অন্যতম ভয়ঙ্কর একজন পণ্ডিত ছিল। উনি গায়েবে জিনিস সংগ্রহ করতেন, অদৃশ্যকে দৃশ্য করতেন। ওনার হিসাবটা আলাদা, সেদিকে বললাম না কথা, মূল আলোচনায় চলে যাচ্ছে। আজকের এই যন্ত্র প্রয়োগ করবেন কিভাবে সেটা বলছি, ও বিষয় নিয়ে পরে একটা আলোচনা করব অন্য ভিডিওতে। তো বন্ধুরা, এইভাবে যন্ত্রটি প্রয়োগ করবেন, নিয়মটি বলছি, শুনে নিয়েন। ছোট্ট একটি মন্ত্র আছে, মন্ত্রটি আমি ভিডিওর শেষে দেব। আর যেটি এই মন্ত্রটি আপনাদের খুব ভালোভাবে লিখতে হবে, মুখস্থ করতে হবে এরকম কিছু না, লিখতে হবে। লিখলেই চলবে। কোথায় লিখবেন? এই যে যন্ত্র অঙ্কন করছেন কিসের উপরে অঙ্কন করবেন? যন্ত্র অঙ্কন করবেন আপনি যে কোনো সাদা কাগজ অবশ্যই অঙ্কন করবেন, কিন্তু মেশিকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। ঠিক আছে? এরপরে যন্ত্র যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, এরপরে আপনি যন্ত্রের নিচে মন্ত্রটি লিখবেন, ছোট্ট মন্ত্রটি। এরপরে কি করবেন আপনি? এরপরে কিছু উপকরণ দরকার আছে, সেটি দিবেন। সেটি হলো, প্রথম হলো পদ্ম পাতার মূল, এরপর বেলগাছের শিকড়। এই পদ্ম পাতার মূল, বেলগাছের শিকড় এবং একটু জাফরান কালি ওটার ভিতরে দিবেন, এবং লাল পাখির পাক, যে কোনো ধরনের লাল পাখি বলতে চিল, আকাশে উড়ে চিল, যেটাকে বলি মাছ ধরে মাছ খায় সেই লাল পাখি, সেটাকেও বলা হয়। একটু আতর দিবেন এটার ভিতরে। এই সব উপকরণগুলি এই তাবিজের উপরে দিবেন, মাদলের উপরে দিবেন। দেওয়ার পরে এই মাদলিটি আপনি কি করবেন? পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন বা গলায়, আর মহিলা হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন। আপনারা যদি এই নিয়মে কাজটি করতে পারেন, আর যে কোনো দিন করতে পারবেন, এখানে কোনো বার নেই, শনিবার, মঙ্গলবার বা অমুক তমুক এরকম কোনো বার নেই, যে কোনো দিনই কাজগুলি করা যেতে পারে। কাজগুলি সঠিক নিয়ম মতো করে দেখেন, কাজের সফলতা অবশ্যই পাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।